আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, হ্যাঁ তোমরা বারবার করে কমেন্ট করছিলে শুধুমাত্র এই কমেন্টটাই যে এইচএসসি 26 ব্যাচের গ্রুপ পরিবর্তন নিয়ে কেন কথা বলছেন না, এইচএসসি 26 ব্যাচের আমাদের বিষয় পরিবর্তন নিয়ে কেন কথা বলছেন না। আমি যখনই এসএসসি 25 নিয়ে ভিডিও আপলোড করছি ওই ভিডিওর নিচে দেখতে পাচ্ছি এই ধরনের কমেন্ট। আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এইচএসসি 26 ব্যাচের টিসি নিতে চায় এমন প্রচুর পরিমাণ শিক্ষার্থী আছে। টিসি নেবে তার জন্য তাদের গ্রুপ পরিবর্তন করা প্রয়োজন, তার জন্য তাদের সাবজেক্ট পরিবর্তন করা প্রয়োজন। আবার অনেকে এমনিতেই পরিবর্তন করতে চায়, পরীক্ষা চলে আসলো, এটা হলো সেটা হলো, কোনো কারণ দেখে কোনো ইস্যু দেখে কাজ হচ্ছে না। মানে গ্রুপ পরিবর্তন আমাদের যে নোটিশটা প্রকাশ পায়, গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের যে নোটিশটা বা যে সময় প্রকাশ পায় প্রতি বছর, এইবার সেই সময় প্রকাশ হচ্ছে না। টিসির নোটিশ সেই কবে প্রকাশ পেয়ে গেছে, আই থিঙ্ক মানে আবেদনের লাস্ট ডেটও শেষ হয়ে গেছে। এখন নতুন করে সময় বৃদ্ধি করেছে কিনা আমি জানি না, তবে আমাদের এই টিসি নিতেও অনেকের গ্রুপ পরিবর্তন আর সাবজেক্ট পরিবর্তন করা লাগতেছে। এখন যে গ্রুপে আছি বা যে সাবজেক্টে আছি, এই সাবজেক্টটা আমি যে কলেজে যেতে চাচ্ছি ওই কলেজে নাই, এখন পরিবর্তন করে পরবর্তীতে টিসির আবেদন করতে হবে, কিন্তু আবেদন প্রসেস শেষ। এখন আমরা কি করব? শিক্ষা বোর্ড কেন এমন করছে? শিক্ষার্থীদের বারবার করে প্রশ্ন। আমি এসএসসি 25 ব্যাচের সাজেশন নিয়েও এত কমেন্ট পাচ্ছি না যত পরিমাণে কমেন্ট এই গ্রুপ পরিবর্তন আর সাবজেক্ট পরিবর্তন নিয়ে পাচ্ছি। দেখো প্রতি বছর মানে এই বছরে একটু উল্টাপাল্টা হয়ে গেছে শিডিউল, প্রতি বছর কিন্তু এরকম হয় না। প্রত্যেকটা বছর টিসির নোটিশ প্রকাশের সাথে সাথে বা কয়েকদিন পরেই সাবজেক্ট পরিবর্তন গ্রুপ পরিবর্তনের নোটিশগুলো প্রকাশ পায়। এই বছরে তার আমরা ব্যতিক্রম দেখতে পাচ্ছি। অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখেছি আমরা যে প্রতি বছর যে সময়টাতে হয় সেখানে 15 দিন 20 দিন 1 মাস লেট করে আবার দিয়ে দেয়। যে হিউজ পরিমাণ শিক্ষার্থী এই গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে চায়, অনেকে টিসি পর্যন্ত নিতে পারছে না। তাহলে আপনারা এত লেট কেন করছেন? খুব দ্রুত আপনাদের নোটিশগুলো প্রকাশ করে দেওয়া দরকার। তবে আমার যেটুকু মনে হয় খুব শীঘ্রই নোটিশটা প্রকাশ হয়ে যাবে। অনেকটা লেট হয়ে গেছে, এত লেট কোনো বছরে হয় না। এই বছর এইবারই প্রথমবার যেখানে সাবজেক্ট পরিবর্তন গ্রুপ পরিবর্তনের নোটিশ প্রকাশ পেতে এত লেট হচ্ছে। অন্যান্য অনেক বছরে, এর আগের বছরও আমি দেখেছি একই সাথে টিসির আবেদন মানে বোর্ড পরিবর্তন, কলেজ পরিবর্তন, তারপরে আমাদের সাবজেক্ট পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, সবগুলো নোটিশ একই নোটিশে। ঢাকা বোর্ড নোটিশ প্রকাশ করেছে একই সিরিয়ালে সবকিছু, টাকার অ্যামাউন্টটা লিখে দেওয়া হয়েছে, যে যেটা ইচ্ছে সেটা পরিবর্তন করতে পারবে। কিন্তু এই বছর উল্টাপাল্টা হয়ে গেছে সবকিছু। আমি মনে হয় প্রত্যেকটা দিন এই ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে গিয়ে জাস্ট কলেজ কর্নারে গিয়ে একটাই বিষয় খুঁজতে থাকি যে গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ পেলো কিনা। মানে আমি নোটিশ না পেলে তো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, কিন্তু ওইদিকে তোমরা বারবার করে ভিডিও চাচ্ছ। সেক্ষেত্রে ভাবলাম যে শিক্ষার্থীদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কমিউনিকেশন করা দরকার, যেহেতু বারবার করে তারা বলছে ভাই এই বিষয়ে একটা ভিডিও দেন, এই বিষয়ে একটা ভিডিও দেন। আমি ভিডিওটা তোমাদেরকে না দিয়ে ভিডিওটা আমি শিক্ষা বোর্ডকে দিচ্ছি, শিক্ষা বোর্ডকে রিকোয়েস্ট করছি যে আপনারা খুব দ্রুত নোটিশগুলো প্রকাশ করে দেন। এই টোটাল শিক্ষার্থীরা অপেক্ষা করে আছে যে কখন গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে পারবো, তার পরবর্তীতে আমি টিসি নিব। যদিও আমাদের সুযোগ থাকে দ্বিতীয় বর্ষে গিয়ে টিসির আবেদন করার, কিন্তু সবাই চাচ্ছে প্রথম বর্ষেই গ্রুপটা এবং সাবজেক্টটা পরিবর্তন করার জন্য। শিক্ষা বোর্ডকে অনুরোধ করবো আপনারা খুব দ্রুত নোটিশগুলো প্রকাশ করে দিবেন। শিক্ষার্থীদেরকে বলছি যারা বারবার করে কমেন্ট করছিলে, খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করা যাচ্ছে নোটিশ প্রকাশ পাবে। অনেকটাই লেট হয়ে গেছে, এতটা লেট কোনো বছরে হয় না। এই বছর তাও আমরা আনুমানিক যেই লেটটা ধরেছিলাম সেই লেটের ডেটও পার হয়ে গেছে, এখন অতিরিক্ত লেট হয়ে যাচ্ছে। শিক্ষা বোর্ড হয়তো বা তাদের কার্যক্রম গুছিয়ে ফেলেছে, এখন শুধুমাত্র নোটিশ প্রকাশের অপেক্ষা। আমরা সবসময় নজর রাখছি ওয়েবসাইটের উপর, যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে শিক্ষার্থীরা এখন তোমরা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে পারো। এবং আরেকটা কথা বলে রাখি যে তোমরা টিসি নিয়ে টেনশন কেন করছো? শিক্ষা বোর্ড গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ যখনই দিক, আমার মনে হয় এই টোটাল শিক্ষার্থীরা যারা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করবে এদেরকে টিসি আবেদনের জন্য আরেকটা সুযোগ দিবে। তাহলে তোমরা টেনশন কেন করছো? তোমাদের অন্যান্য কার্যক্রম যেগুলো চলমান আছে চলমান রাখো, টিসির ডেট চলে যাক, কোনো প্রবলেম নাই। শিক্ষা বোর্ড যখন গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ দিবে আমার মনে হয় তখন তোমাদের এই টিসি আবেদন করার নতুন করে তারা সুযোগ দিবে। অবশ্যই তোমরা করতে পারবে এবং প্রথম বর্ষে করতে পারবে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে করতে পারবে। যদিও সেকেন্ড ইয়ারে আমাদের সুযোগ থাকে, কিন্তু আমরা করলে ফার্স্ট ইয়ার থেকেই করবো, যাতে এখনই ঝামেলাগুলো প্রথম দিকে ঝামেলাগুলো একবারে টোটালি ক্লিয়ার হয়ে যায়। কলেজ ভর্তি হয়েছি 4 থেকে 5টা মাস, 4 মাস বা 4.5 মাস এরকম হবে, এরকম সময়টা অলরেডি পেরিয়ে গেছে। এর ভিতর এসব টিসি রিলেটেড গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের ঝামেলাগুলো শেষ হয়ে যায়। এই বছরে শেষ হচ্ছে না, তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের সবকিছুই লেট। আগেও লেট ছিল, পরবর্তী লেট, এখন যে নোটিশগুলো প্রকাশ পাওয়ার কথা সেগুলো লেট, সবকিছুই লেট। এই লেটটা আমাদেরকে মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই, মেনে নিতে হবে। অনেক সময় অপেক্ষা করেছো, আরেকটু অপেক্ষা করতে বলবো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, ইনশাআল্লাহ এর ভিতরেই তোমাদের গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পেয়ে যাবে। এবং অলওয়েজ আপডেট চ্যানেলের উপর সবসময় নজর রাখবে, যখনই নোটিশ প্রকাশ পাবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।